কচুরি সবারই আমাদের খুব পছন্দের একটি জলখাবার, কিন্তু মাছের কচুরি কিভাবে বাড়িতে বানানো যায় আর কি কি মাছ দিয়ে তৈরি করলে আমাদের নর্থ কলকাতার মতন মাছের কচুরি বাড়িতেই তৈরি করতে পারবেন, সেই রেসিপি আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নমস্কার, আমি শেফ দীপ আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে আমাদের নর্থ কলকাতার একটি বিখ্যাত সকালের জলখাবারের রেসিপি, সেটি হলো মাছের কচুরি। মাছের কচুরির স্বাদ সব থেকে ভালো আসে ভেটকি মাছ আর চিংড়ি মাছ দিয়ে পুর তৈরি করলে। এখানে আমরা নিয়ে নিয়েছি ভেটকি মাছ আর নিয়েছি চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন দুটোই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমরা ভেটকি মাছটাকে সিদ্ধ করে নেব, যাতে আমরা ভেটকি মাছের কাঁটাটা বার করে নিতে পারি। জল ফুটে উঠলে আমরা দিয়ে দেবো জলের মধ্যে হলুদ আর দেব সামান্য পরিমাণ নুন। এর সাথে আমরা দেব হাফ চামচ ভিনিগার। এবার আমরা জলের মধ্যে দিয়ে দেব আমাদের ভেটকি মাছটা। ভেটকি মাছটাকে আমরা কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তারপরে আমরা মাছটার কাঁটাটা বার করে নেব। ভেটকি মাছটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা মাছটাকে জল থেকে তুলে নেব। ভেটকি মাছটা ঠান্ডা হয়ে গেলে আমরা ফোর্কের সাহায্যে ভেটকি মাছটাকে ভালো করে ম্যাশ করে নেব, আর যে কাঁটাগুলো থাকবে সেগুলোকে বার করে নেব। ভেটকি মাছের কাঁটা খুবই কম থাকে, দুই একটা বড় বড় কাঁটা থাকে। আমরা যেহেতু পেটির মাছটা নিয়েছি, তাই সেই জন্য এখানে আমাদের মাছের কাঁটার কোনো ভয় নেই। দুই চারটে বড় বড় কাঁটাই শুধু আমরা বার করে নিতে হবে। এই যে আমরা একটা কাঁটা বেছে বার করে নিচ্ছি। এছাড়াও যদি কিছু ছোট কাঁটা থাকে আমরা সেটা ভালো করে দেখে নেব, দিয়ে মাছটাকে আমরা ভালো করে ম্যাশ করে নেব। এবার আমরা মাছের কচুরির পুর বানানোর জন্য নিয়ে নেব রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা গরম হলে আমরা দিয়ে দেব হিং। এবার আমরা দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমরা ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। এর সাথে আমরা দেব রসুন বাটা আর দেব কিছুটা আদা বাটা। আদা রসুন বাটা কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করার পর আমরা দেব হলুদ গুঁড়ো। এর সাথে আমরা দেব জিরের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব হাফ চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা। দিয়ে সব উপকরণগুলোকে আমরা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে আমরা চিংড়ি মাছগুলোকে এই মিক্সারের মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটাকে আমি ভিডিওতে দেখানোর জন্য গোটা চিংড়ি মাছটাই অ্যাড করেছি। আপনারা চাইলে চিংড়ি মাছটাকে পেস্ট করেও এর মধ্যে দিতে পারেন। চিংড়ি মাছটাকে আমরা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমরা দিয়ে দেব আমাদের সিদ্ধ করা ভেটকি মাছটা। এবার মাছটাকে আমরা ভালো করে কিছুক্ষণ কষাতে হবে, যতক্ষণ না মাছটা পুরো শুকনো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার আমরা মাছের পুরের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর দেবো সামান্য পরিমাণ চিনি স্বাদ মতন। এই মাছের পুর বানানোর জন্য আমরা কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করব না, আমরা কাঁচা লঙ্কার বাটা ইউজ করেছি, এতে স্বাদটা খুব ভালো আসে। আমাদের মাছের কচুরির পুর রেডি হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে আমরা পুরটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। এবার আমি ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার মধ্যে আমি দিলাম সামান্য পরিমাণ নুন। এর সাথে আমি অ্যাড করব রিফাইন্ড অয়েল, যেটাকে আমরা বলি ময়ান।
এবার আমি ময়ান দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা যতটা ভালো করে মাখা হবে কচুরিও ততটাই সুন্দর হবে। ময়ানটা দিয়ে ভালো করে ময়দাটা মাখা হয়ে গেলে আমরা দিয়ে দেবো জল। জলটা দিয়ে আমরা ময়দাটাকে টাইট করে মেখে নেব। দিয়ে ময়দাটাকে আমরা 15 মিনিট রেস্টিং টাইমে রাখবো। ময়দাটা আমাদের ভালো করে টাইট করে মাখা হয়ে গেছে। এবার আমি সমান করে লেচিগুলো কেটে নেব। লেচিগুলো আমাদের সমান মাপে সবগুলো কাটা হয়ে গেছে। এবার আমরা মাছের কচুরি স্টাফিংটা ঠিক করে ভরে নেব। পুরটাকে আমরা ভালো করে স্টাফিং করে নেব যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। আপনারা দেখুন আমি কিভাবে করছি, এইভাবেও আপনারা বাড়িতে করবেন। এইভাবে আমরা বাকি লেচিগুলোর মধ্যে স্টাফিংটা ভরে নেব। সব স্টাফিংগুলো ভরা হয়ে গেছে। এবার আমরা কচুরিগুলোকে বেলে নেব। মাছের কচুরি বেলার সাথে সাথে আমরা রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। রিফাইন অয়েল গরম হয়ে গেলে আমরা মাছের কচুরিগুলো গরম তেলে ভেজে নেব। তেল গরম হলে তবেই আমরা মাছের কচুরিগুলো ছাড়বো, নাহলে মাছের কচুরিগুলো ফুলবে না। আপনারাও বাড়িতে যখন ভাজবেন এইভাবেই মাছের কচুরিগুলো ভাজবেন। মাছের কচুরি আমাদের রেডি হয়ে গেছে। এর সঙ্গে আমরা পরিবেশন করব দোকানের মতন আলুর দম। আপনাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতন একটা লাইক করতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতন শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।